আসসালামু আলাইকুম। আজ ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ জিলহজ ১৪৪৭ ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনা। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১২। ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ জন নিহত। পাকিস্তানের শাটল ট্রেন বিস্ফোরণে নিহত ২৪। খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের রক্তাক্ত মরদেহ। গলাচিপায় লরি চাপায় ঠিকাদারের মৃত্যু। নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত। কলাপাড়ায় ব্যবসায়ীর কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ এবং পথচারীদের জন্য বিশেষ নির্দেশনাবলী জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১৪ দফা নির্দেশনায় বলা হয়েছে, বাস যাত্রার নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না। একই সিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা নিষিদ্ধ। বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী বহন করা যাবে না। চালকদের বেপরোয়া গতি পরিহার করে গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না। চালকদের একটানা ৫ ঘন্টা এবং দিনে ৮ ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার এবং গাড়িতে উচ্চ স্বরে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১২ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭৭ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১২ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আর কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪৫ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৭৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪,৭০৯ জন। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হয়েছেন। আজ সকাল ১০:৩০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শঙ্করপাশা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার জাহাঙ্গীর মোল্লা, তার স্ত্রী মাজেদা আক্তার, জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা ও তার স্ত্রী খুশিদা বেগম। এছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক একই এলাকার কাউসার হোসেন। বিআরটিসির বাসটি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল, অন্যদিকে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল 10:30টার দিকে শঙ্করপাশা এলাকায় পৌঁছলে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়। আলমগীর মোল্লা কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে
ফরিদপুরে যাবার পথে এ দুর্ঘটনা ঘটেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকালে চামান ফটকের কাছে এই বিস্ফোরণে অন্তত 24 জন নিহত হয়েছেন। শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল 8টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। খুলনার হরিণটানা এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হরিণটানা কুইয়াবাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহাসড়কের বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় মরদেহ দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন ছিল এবং পাশেই রক্তাক্ত ইট পাওয়া গেছে। নিহতের বাড়ি কয়রার মহেশ্বরীপুর এলাকায়। তিনি খুলনায় দিনমজুরের কাজ করতেন। বন্ধুর ভগ্নিপতির জানাজা নামাজের যাওয়ার পথে মিজানুর রহমান মিজু নামের এক ঠিকাদার লরি চাপায় নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু সাগর গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ঠিকাদার পটুয়াখালী সিএনপি রোডের রফিক হাওলাদারের ছেলে এবং তার বন্ধু একই এলাকার আব্দুল লতিফ মৃধার ছেলে সাগর মৃধা। শনিবার বিকেলে সাগর মৃধার ভগ্নিপতি হাবিবুর রহমানের জানাজা নামাজে অংশ নিতে তার বন্ধু মিজুকে নিয়ে মোটর সাইকেলে গলাচিপার চরখালী গ্রামের উদ্দেশ্যে পটুয়াখালী থেকে রওনা হয়। পথিমধ্যে বিকেল 5:30টার দিকে উত্তর চরখালী এলাকায় পৌঁছলে মালামালবাহী একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে তারা ছিটকে পড়ে যান। বরিশালে নেয়ার পথে মিজু মারা যায়। ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় তার সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ সকাল 10:30টার দিকে খেজুরতলা মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চালক হানিফ মাঝি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাটি গ্রামের সুলতান মাঝির ছেলে। সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু আনতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ মাঝি। পথে বিরাট এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রলি চাপায় চালক ঘটনাস্থলেই মারা যায়। ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মুকসিদুল মুসল্লি নামে এক ব্যক্তিকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত রাত 9টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দিয়েছেন। কলাপাড়া পৌরসভার চিঙ্গুরিয়া এলাকায় মর্তুজার কালভার্ট সংলগ্ন একটি ঘরে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে 7 ধরনের ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রি করে আসছিলেন দণ্ডিত ব্যক্তি। নিরাপদ খাদ্য আইন 2013 এর 39 ও 58 ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযানকালে বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, তেঁতুল, দুধসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। অভিযুক্তের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দণ্ডিত ব্যক্তির বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ মুসল্লি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে।
মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য 14 দফা নির্দেশনা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12। ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের 5 জন নিহত। পাকিস্তানের শাটল ট্রেন বিস্ফোরণে নিহত 24। খুলনায় মসজিদের বারান্দায় দিন মজুরের রক্তাক্ত মরদেহ। গলাচিপায় লরি চাপায় ঠিকাদারের মৃত্যু। নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত। কলাপাড়ায় ব্যবসায়ীর কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।